3 মাস হলে তুমি অর্ধেকটা খেয়ে আমাকে দাও। খাও। তুমি শরবত পছন্দ করো না? তাহলে খাও। এই পর্যন্ত খাও। মা, তুমি কি বুঝতে পারছো? ওর এটা এখন আমার কাছে অমৃত। তুমি কি আমাকে মাফ করবে না? আপনি আমাকে মাফ করেন বাবা। আপনাকে কথা দিয়েছিলাম আমি আর কোনোদিন আসবো না। ওর বাপের জন্যই আমাকে আসতে হয়েছে। ওর বাবা ওকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। আমি লোকের জামা সেলাই করে, আম কাঁঠাল বিক্রি করে এত বড় স্বপ্ন পূরণ করতে পারবো না। আপনার পায়ের নিচে ওরে জায়গা দেন, আমি আর কিছু চাই না। করো, তুমিও আমাকে আঘাত করো। কোন মুখে তোমার কাছে মাপ চাইব? তবে আমি যদি বলি আমি কাল যে অন্যায়টা করেছি, তুমি আর সেটা করো না, আমাকে ছেড়ে যেও না, তুমি কি করবে? ও তো বাবা আমারই আটা না। পুরো সুরান আপনারে দিতে পারবো না বাবা। আপনাকে এই আটানা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। আমি পারবো। আমি থাকবো না দাদু, তুমি আমাকে মাফ করো। তুমি যাবা না। আই এম গোয়িং। নো, দেখি তোমার কত সাহস, তুমি আমার ছেড়ে যাও। যখন যাব তখন দেখবি। এত সহজ না। এত শক্ত না। ইউলিলা, স্টপ। আই মাদার, ইউ রেসপেক্ট। এটার মানে কি? সাইলেন্স। মানে জোরে জোরে কথা বলা যাবে না। ও ঠিক আছে মা, আমাদের আর ভুল হবে না। দেখছস কত আদব কায়দা, দেখছস? মা তুমি একটু শিখাও। শিখ। আপনি কি আমাকে কিছু শেখাবেন? না।
মে আই কাম ইন? নো, হয়। আই বিজি। ইট ইজ ইম্পর্টেন্ট। কাম। স্পিক। তুমি আমারে রেখে যাবা? হুম। নো। ইয়েস। ইউ ওয়ান্ট টু সি মাই ডেড বডি? তার মানে কিন্নারিল্লা? ইয়েস। আমি জানি, তারপর মরিস। সো ক্রুয়েল। হ, মন বইরা গালি দে। বাজান তোমারে সাইরা কেন ভাগে এখন বুঝছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। তুমি আমাদের সাইডা কেমনে যাবা আমি দেখব। তোর বাপে বাগলে দোষ নাই, আমি বাগলে দোষ। আমি তো বাজানের পেটে হই নাই, তোমার পেটে হইছি। হয়েছিল কিনা আমার মনে নেই। কি বললা? কইলাম আমার কিছু মনে নেই। তুমি আমার মা না? না। তুমি কে? আমি তোর বাপের রক্ষিতা। ছবি, তুমি কেমন আছো? কি করছিস? পড়ছি। কি পড়িস? ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্কেটিং। ব্যবসা করবি? আমরা সবাই মিলে একটা গ্রুপ দাঁড়া করার চেষ্টা করছি। আমরা কারা? আমি, মা আর রেমি। তোমরা এখন কিছু করো না, তোমাদের করার সময় এখনো হয়নি। মানে আমি এখনো জীবিত। তুমি কি এগুলোই বলতে এসেছিলে? না। কি বলবে? তোমার চাচি এসেছেন, দেখা হয়েছে? শুনেছি। তুমি কি অখুশি? আমি কি বলবো বুঝতে পারছি না। কেন? তুমি ওদের আদর করবে না অনাদর করবে আমি কি করে বলবো?
আমি কে সেই আমি আছি সেটা কথায় না, কাজে প্রমাণ করো। তোমাকে এবার নত হয়ে দেখাবো। আমিও তখন ওদের সামনে যাব। ঠিক আছে। আসতে আসিছেন, কই থেকে আসছেন? জি, ভৈরব থেকে। কার কাছে? এটা চৌধুরী সাহেব, জি তার ছেলে রাজ, জি জি তার বউয়ের নাম লীলা। জি, আর মেয়ের নাম বিভা। জি। জি আসেন। কে তুমি? আসসালামু আলাইকুম। ইসলাম। জি, আমি কাজল। কাজল? জি। কোথা থেকে এসেছো? জি, ওই ভৈরব থেকে। ভৈরব? কার কাছে? জি, চাচি, চাচি? ওই যে বিভার আম্মা। ও, বসো। জি। ভাবি, ভাবি, ভাবি। কে? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম। ঢাকা একদিন আসতে আসতে ওরে ডাকতে হবে। আমি ডাকিনি। তোকে আমি ডাকছি? জিগাও তারে আমি ডাকছি কিনা। তুই জিজ্ঞেস কর। কোথায় যাচ্ছ? কেন? আমি এখানে একা একা কথা বলবো? আগে কি আমার সামনে কথা বলতি? স্টপ। ডোন্ট শো আই। আমি চোখ দেখাই না তুমি? জিগাও না তারে কে ডাকছে। ওরে ঠিকানা কে দিল? তুমি দিতে বলো নাই? আমি তো জানতাম সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। এই, তুমি কানে আঙ্গুল দাও। হ্যাঁ, এখন বলো তুমি কি জানবা। ম্যাটার ভেরি সিরিয়াস। স্ট্যান্ড আপ। উঠো। গেট আউট। আমার একটা খুব জরুরি কথা আছে। তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। তাহলে কি অধিক রাত্রে বলবো? কি? তাহলে কখন বলবো বলো? তুমি আর কোনোদিন আমারে কোনো কথা বলতে পারবা না। তাহলে একটা কাগজ দাও। কেন? আমি লিখি, তোমার লিখে জানাই। আই হেট ইউ। কি রে, তোদের এত জরুরি আলাপ 1 মিনিটে শেষ? হ্যাঁ ওরে কি থাকতে বলছিস? হ্যাঁ। ওরে কোথায় রাখবো? কেন? কোলে কইরা রাখবা। আচ্ছা ঠিক আছে, রাখ। খবরদার তুমি ওরে আশকারা দিবা না। আচ্ছা ঠিক আছে, ওরে আমি খাটে রাখবো। না। আসো বাবু, আসো আসো আসো। মা, ভালো হইতেছে না কিন্তু। ও ভালো করে হয় নাই, ভালো করে করবো। আচ্ছা
সোনা বাবু কুটু কুটু। সে কাঁদতেছে কেন? ওর ধারণা আমি তোমারে দেখতে পারি না। আপনি আমারে খুব দেখতে পারেন। শুধু আমি তোমারে দেখতে পারলে কি তোমার মন ভরবে? জি না। তাহলে যাও, ওইখানে গিয়ে ওরে মন ভরে দেখে রাতের ট্রেন ধরো। কিন্তু সে তো আমার কোনো কথা শুনতে চাইতেছে না। ওর একটু রং ঢং বেশি। শুনো বাবা, তুমি একটু ওইখানটায় গিয়ে অপেক্ষা করো, যাও। জি, কিন্তু কথাটা কি আপনারই বলবো নাকি তারে বলবো? আমারে বলবা। মারে কি বলবো? দাঁড়াও একটু চিন্তা করি। আসসালামু আলাইকুম। কে আপনি? আমি কাজল। কার কাছে এসেছেন? যে বিভা, শুনেন, আপনি বিভার কে? তার আগে বলেন আপনি তার কে? আমি মানে আমরা একই গ্রামের। ধরেন এইখানে আমাদের বাড়ি আর এইখানে তাদের, মধ্যেখানে একটা পুকুর, সেই পুকুরের কিনারে। কাস্টি। জি। উনি তোমার কে? তার আগে বলো তুমি যাওনি কেন? কোথায় যাব? এই যে দরজা। বিভা, কাল থেকে আমি কিছু খাই নাই। পেট ভরছে? রেমির সাথে হাসাহাসি করতেছিলা কেন? আমি কারোর সাথে হাসাহাসি করি নাই। আমি কি ভুল দেখলাম? সে যখন তোমারে ডিসগাস্টিং বললো, তুমি জানো তোমার কয়টা দাঁত বাইরে ছিল? কয়টা? আবার সর খাবা? তুমি আমারে সন্দেহ করো? না, আমি তোমারে কিছুই করি না। কেন? যে ছেলেকে কোনো মেয়ে অপমানজনক কথা বললে সে আনন্দ পায়, তার আবার চরিত্র কি আর তারে বিশ্বাস করবারই কি আছে? আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। কিছু বলার থাকলে তো বলবা। হ্যাঁ, আমার বেদনা প্রকাশের ভাষা আমার জানা নাই। আমি যাই। ঠিক আছে, কি বলতে আসছিলা বলো। তোমার বাবারে তার দলের লোকরা ধরে নিয়ে গেছে। কি বললা? আবার বলো। কি জানি বললাম? বাবার কথা। ও, তিনি ভালো আছেন। আর তোমার কুমি? তুমি ওরে হিংসা করো কেন? না, এখন থেকে আমি ওরে খুব ভালোবাসবো। আসি। চা খাবে? না, আমি খাবো। বুয়া, আয় বুয়া। নেই। মানে? তোর বড় চাচি দুজনকে ছুটি দিয়েছে। হু ইজ শি? তোর দাদুকে জিজ্ঞেস কর। আমি তোমাকে জিজ্ঞেস করছি মা। আমি তোকে চা বানিয়ে খাওয়াতে পারবো না। আমি তোমাকে চা বানাতে বলিনি, আমি বলেছি ওরা কারা। তুই জানিস না ওরা কারা? আমি এসব সহ্য করব না।
তোমরা আত্মীয় স্বজন ডেকে এনে নাকে কাঁদো, তাদেরকে আমাদের এই দুরবস্থার কথা চোখে আঙ্গুল দিয়ে দেখাও, তাদের সহানুভূতি কারো, কিন্তু আমি চাই না আমাদের এই অবস্থার কথা সবাই জানুক। এতদিন তো দাদুর ওদের কথা মনে ছিল না, এখন যেই বাবা কিছু করলো অমনি আমরা দাদুর চোখে ভিলেন হয়ে গেলাম আর ওরা আপন হয়ে গেল। দাদুই ওদেরকে খবর দিয়ে নিয়ে এসেছে আমাদের ঠাট্টা করার জন্য। সোহেল কোথায় জানিস? কেন, আমার কথা ভালো লাগছে না? না, কি খুঁজতেছো? কেটলি চা খাবার? হ্যাঁ, তুমি ঘরে যাও। আপনি বুয়াদের ছুটি দিয়েছেন কেন? ওদের হাতে হাজার। মানে? মানে ওই নখের ফাঁকে ফাঁকে ঘা হয়েছে। আপনি কি ডাক্তার? তুমি রাগ করতেছো কেন? চা খাবো না। খাবার? তুমি ঘরে যাও, আমি তোমার চা নিয়ে আসতেছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি কি চান? শান্তিতে মরতে চাই। দার্শনিকের মতো কথা বলবেন না। আচ্ছা, বলবো না। আপনারা কি এখানে থাকবেন? কেন, থাকতে দিবা না? আমাকে জিজ্ঞেস করছেন কেন? তুমি জিজ্ঞেস করলে তাই বললাম। শোনেন, আপনার শ্বশুরের অবস্থা ভালো না। আমাদের কলকারখানা সব গেছে, ব্যাংক ব্যালেন্স শূন্য আছে। বাড়িটা এটাও যাবে। আমাদের নিজেদের যেখানে পায়ের নিচে মাটি নেই, সেখানে আপনার ভবিষ্যৎ কি বুঝতে পারছেন? তুমি এত চিন্তা করো কেন? আমি চিন্তা করি কারণ এ বাড়িতে চিন্তা করার আর কেউ নেই। তুমিও চিন্তা করো না। এখনো যখন মাথার উপর ছাদ আছে তখনও থাকবে। এটা হলো বিশ্বাস, বুঝলা? ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, মানে হলো অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ। এটা আমার কথা না, কোরআনের বাণী। তাই সব সময় আশা করবা সামনে নিশ্চয়ই ভালো হবে। ভালো দিন না আন্ডা, বললাম না? সব শুনলো। শূন্য মানে কি শেষ? হ্যাঁ। শেষ মানে কি জানো? কি? আর কিছু শুরু। হ্যাঁ, সত্যি শুরু। আপনাদের যন্ত্রণা শুরু। শোনো, এদিকে এসো। বসো। ওই ছেলেটা কে? আমাদের গ্রামের। ভালো। আপনি কি কিছু? হ্যাঁ, বলতে চাচ্ছি। আসলে আমাদের খুব বিপদ। আমাদের সময়টা ভালো যাচ্ছে না। এই সময় বাইরের লোক না আসাই ভালো। বাইরের লোক আমাদের
হাল হকিকত জানবে, কথাটা পাঁচ কান হবে, সেটা কি খুব ভালো দেখায়? শহর মানে কি জানো? এই বাড়িতে আজ একটা লোক মরলে পাশের বাড়ির কেউ খবরটাও জানবে না। কেন? এখানে একজনের বিপদে অন্যরা হাসে, মজা পায়। আসলে আমরা তো আপনাদের কিছুই জানি না, আর জানলেও সেটা কাউকে কিছু বলার নাই। এই তো লক্ষ্মী মেয়ে। আপনি কি আর কিছু বলবেন? আমার মেয়ে রেমি তোমাকে কিছু বললে তোমার দাদুকে বলো না, আমাকে বলো। ঠিক আছে। সে কি? খান, খারাপ হয়নি। এই চাটা রেমিরে দিয়ে। আপনার চা। তুমি কি আমাদের নতুন বুয়া? হ্যাঁ। আসতে পারি? আসুন। বসুন। ঠিক আছে। আপনাকে তো চিনতে পারলাম না। আমি বিভা। বড় চাচার মেয়ে? হ্যাঁ। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না। অসুবিধা হলে বলবেন। কাকে বলবো? আমাকেও বলতে পারেন। আপনি তো আমাদের সামনে একবারও আসেননি, কেন? আমি খোড়া, তাই। আমরা এমন কেউ না, আমরা খুব সাধারণ, তাই আমাদের কাছে লজ্জা পাওয়ার কিছু নাই। বিভার সাথে কথা হয় নাই? না। ওরে তুমি সামলাইতে পারবা না। হ্যাঁ। ওর শরীরে খুব খারাপ রক্ত। এই বংশের মানুষেরা কথা দেয় কথা না রাখবার জন্য, আর প্রতিজ্ঞা করে ভাঙবার জন্য। মানে? এদেরে ভালোবাসলে আমার মতো কপালে দুঃখ আছে। কিন্তু তিনি তো আপনারে দুঃখ দেয় নাই, আপনি তারে দুঃখ দিছেন। বিভার দাদু তারে। বিভা তোমার এসব কথা বলছে? ইউ বিভা। ওরে ডাকবেন না। কেন? মানে যে কথাটা বলতে আসছিলাম ওইটা শুনলে ও সহ্য করতে পারবে না। আমি পারবো। হ্যাঁ। বলো। চাচারে
তার দলের লোকরা ধরে নিয়ে গেছে। মিথ্যা কথা। ও আমারে আবার ফাঁকি দিছে। না, আমার চোখের সামনে দিয়ে ধরে নিয়ে গেছে। চাচি, চাচি,